আসসালামু আলাইকুম। আমি বসে বসে ভাবলাম যে আমি যদি এই জায়গাটাতেই থাকি তাহলে জীবনযাপনটা কত সহজ ছিল। এখানে যা যা প্রয়োজন আমার সব কিছুই আছে, খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানে মাছ, মুরগি, হাঁস, গরু, ছাগল, ডিম, বিভিন্ন ধরনের হাঁসের ডিম, মুরগির ডিম, হ্যাঁ, সব কিছুই। আমি ভাবতেছি এখানে যদি আমি থেকে যাই, সব কিছু আমার এখানে আছে এবং এখানে কিছু বিক্রিও হয়, অতিরিক্ত যেটা হয়, যদিও এখন পর্যন্ত বিক্রি শুরু হয়নি, তবে এখন সামনের দিকে হবে মনে হচ্ছে। তো যেটা আমরা বিক্রি করে যে টাকাটা পাবো, আমার মনে হয় এর থেকে বাড়তি টাকা লাগবে না জীবনযাপনের জন্য। কিন্তু শহরের জীবনে অনেক টাকা প্রয়োজন, সেখানে আনলিমিটেড টাকা প্রয়োজন। 5 লাখ 7 লাখ টাকা প্রত্যেক মাসে প্রয়োজন হয়। বাচ্চাদের স্টাডি, পড়াশোনা, লাইফস্টাইল, গাড়ি, সব কিছু মেনটেন করে, অফিস। তা আসলে শহরে আমরা কেন থাকি আমি চিন্তা করি যে টাকা কামাবো, খরচ করব। আর এখানে মনে হয় যে সব বরকত আর বরকত। এই তো থেকে যেতে পারলে ভালোই হতো, যদি শহরের জীবনটাকে অ্যাভয়েড করা যাইতো, জীবনটা অনেক সহজ হয়ে যেত। তারপরও জীবন থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নাই। তবে আমি একটা সময় হয়তো চলেই আসব, ছেলেমেয়েরা যখন বড় হবে। আর আমার বিজনেস তো আলহামদুলিল্লাহ, আমার লিডাররা আছে প্রত্যেকটা লাইনে। আমার চমৎকার চমৎকার লিডার ইতিমধ্যেই তৈরি হয়েছে এবং খুবই আন্তরিক, খুবই ভালোবাসার লিডার আমার সবাই। আমি যতটুকু পারি তাদেরকে পাশে থেকে সহযোগিতা করা বা পরামর্শ দেওয়া, সঠিক গাইডলাইন দেওয়া, এটাই আমি করি। আমি সবসময় কাজ কম করেছি, কিন্তু যেটুকু করেছি পারফেক্টলি করার চেষ্টা করেছি। এক্সপেরিমেন্টালি কাজ আমি খুব কম করেছি। আমি একটা জিনিস করতাম কি, হয়তো এটা চালাকি বলতে পারেন, বা আমি এই চালাকিটা অনেকের করতে বলি, যে আপনি অন্যের থেকে আপনি শিক্ষা নেন। অন্যে কীভাবে কাজ করে কী রেজাল্ট পায় সেটাকে আপনি অবজার্ভ করেন। অবজার্ভ করে আপনি নিজে গিনিপিগ হওয়া তো দরকার নাই। হুম, আপনি দেখেন যারা সাকসেসফুল লিডার তারা কীভাবে কাজ করেছে, সেটা আপনি সেখান থেকে আপনি অভিজ্ঞতা নেন, শেয়ারিং করেন। আমরা তো লিডারদের কাছে যেতেই চাই না। লিডারদের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ডিভাইডেশন করে রাখি, যে আমি অমুক লিডারের কাছে যাব, তমুকের কাছে যাব না। হ্যাঁ, অনেক খুব আশ্চর্য লাগে আমার কাছে, যাদের এখনও তেমন কোনো অবস্থান তৈরি হয় না, ওরাও দেখা গেছে যে হয়তো আমাদের ব্যাপারে তাদের অনেক নেগেটিভ ধারণা। আরে ভাই, আগে জায়গায় আসেন, আগে সেই অবস্থানটা তৈরি করেন। কারো কথা শুনে কখনো জাজ করতে যাবেন না, নিজের ভালো মন্দটা বুঝেন। হুম, অনেকেই আছে জীবনে কোনো দিন দেখা হয় নাই, আসে নাই, কোনো পরামর্শ চায় নাই, পরে বিজনেস থেকে হারায় গেছে। হারায় যাওয়ার পরে যে এক সময় নক করছে যে স্যার আসলে আপনার কথাগুলো শুনছি, ভিডিও দেখছি, যদি আগে শুনতাম বা আগে আপনার কাছে আসতাম হয়তো বা আমরা টিকে যেতাম। তো আসলে এই জন্য আমি বলবো যে আপনি কখনো যে এই বিজনেসে ওইটার সিস্টেম নাই যে আমি একদম এখানেই থেকেই শিখবার, কোথাও আমি যাব না। নো, আপনি শিখতে থাকবেন, সবার কাছ থেকে আপনি শিখবেন। আমার ছোট ছোট টিমগুলোকে আমি বলি যে আপনি সকল লিডারদের কাছ থেকে শিখবেন। এবং আলহামদুলিল্লাহ আমার লিডাররা, আমার ছোট ছোট টিমের যারা লিডার আছে তারা প্রত্যেকটা লিডারকে যথেষ্ট রেসপেক্ট করে, এবং সেটাই আমি শিখাইছি তাদেরকে। কোনো লিডারের প্রতি তাদের কোনো বীতশ্রদ্ধা নেই, এবং এটাই হচ্ছে আমি মনে করি আদর্শ। আমার সন্তানকে যদি আমি শিক্ষা দিতে চাই যে তুমি সব কাছ থেকে শিখবে, এটা চোরের থেকেও শিক্ষার আছে, এটা খারাপ মানুষের কাছ থেকেও শিক্ষণীয় আছে। কারণ সে যেটা করতেছে আমি এটা করবো না। হুম, এবং খারাপ মানুষ খারাপ কাজ করার কারণে তার কী রেজাল্ট, কী পরিণাম, সেটা যখন সে দেখবে তখন সে নিজে এটা করতে চাইবে না। আর ভালো ভালো কাজ করলে কি ভালো রেজাল্ট আসে, লাইফটা কেমন হয়, এটা সে যখন শিখবে, দেখবে, তখন সে শিখে ফেলবে। যাই হোক, সবাই ভালো থাকবেন।
দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফিজ।